লেবাননের বেকা ভ্যালিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ গোষ্ঠীর। এক পর্যায়ে হেলিকপ্টারে আসা আইডিএফ সেনারা পিছু হটতে বাধ্য হয়, তবে বিমান হামলায় অন্তত 9 জন নিহত হয়েছে। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটি সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। সোমবার থেকে চলমান হামলায় দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 222 জনে। আহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। লেবাননের বেকা ভ্যালিতে চলছে মুহুর্মুহু গুলিবর্ষণ। নিজ ভূখণ্ডে ইসরায়েলি হেলিকপ্টারের ল্যান্ডিং ঠেকাতেই এমন কাণ্ড হিজবুল্লাহর। সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, শুক্রবার সিরিয়ার দিক থেকে নবিচিতে প্রবেশ করে ইসরায়েলি সেনা বহনকারী 4টি সামরিক হেলিকপ্টার। সেগুলোর উপস্থিতি নিশ্চিত হতেই শুরু হয় ব্যাপক সংঘর্ষ। এ সময় কয়েকটি বিমান থেকে হামলাও চালায় ইসরায়েল। তবে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে এক পর্যায়ে আইডিএফ সেনারা পালিয়ে যেতে বাধ্য হয়। পিছু হটার সময় তাদের লক্ষ্য করে রকেট ছোড়ে হিজবুল্লাহ। বেকা ভ্যালি ছাড়াও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বিমান হামলার শিকার হয়। ত্রিপলি, টাইর ও সিদন সহ বিভিন্ন শহরেও হামলা চালায় ইসরায়েল। বাদ পড়েনি জাতিসংঘের শান্তিরক্ষী সেনাঘাঁটিও। এসব হামলায় হতাহতের শিকার বহু মানুষ। লেবাননে বর্তমানে প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। তাদের বেশিরভাগই বৈরুতের দক্ষিণ উপনগর এবং দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার হিজবুল্লাহর 115টি লক্ষ্যবস্তুতে হামলার কথা স্বীকার করেছে আইডিএফ, যার মধ্যে রয়েছে আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।